শেষ পর্যন্ত ভেঙে গেল জামাত এবং ইসলামী আন্দোলনের জোট। এই জোট ভাঙাতে কার লাভ কার ক্ষতি? 5ই আগস্টের পর রাজনীতির নতুন স্রোতে ভাসছে বাংলাদেশ। দেশের সবচেয়ে বড় দল আওয়ামী লীগের অনুপস্থিতির ফলে যে শূন্যতা তৈরি হয়েছে, সেই শূন্যতা দখলের প্রতিযোগিতা চলছে বিএনপি ও জামাতের মধ্যে। আর এই লড়াইয়ের মধ্যেই গড়ে উঠেছে জোটের রাজনীতি। বিএনপি ও জামাত দুই দলই নিজেদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ক্ষমতায় যাওয়ার হিসাব কষছে। সেই কারণেই অন্য কোনো দলের জন্য খুব বেশি আসন ছাড়তে চায় না তারা। এদিকে বিএনপি তার শরিক দলগুলোর জন্য 15 থেকে 20-এর কিছু বেশি আসন ছাড়লেও নিজেরা সরাসরি নির্বাচনে নামাচ্ছে মাত্র 10 থেকে 12 জন প্রার্থী। অবশিষ্ট প্রায় 290 জন প্রার্থী বিএনপির নিজস্ব প্রতীক দানের শীষে নির্বাচন করছেন। অন্যদিকে জামায়াত জোটের হিসাবেও নিজেদের পকেটে রেখেছে 179টি আসন। শরিকদের জন্য ছেড়ে দিয়েছে 74টি আসন। কয়েকটি আসন উন্মুক্ত রাখা হয়, যার মধ্যে প্রধান শরিক দল ইসলামী আন্দোলনকে 40টি আসনের প্রস্তাব দেওয়া হয়। অথচ ইসলামী আন্দোলনের দাবি ছিল প্রায় 100 আসন। এই আসন ভাগাভাগির সমন্বয় না হওয়ায় শেষ পর্যন্ত এককভাবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেয় ইসলামী আন্দোলন। তারা জানিয়েছে প্রায় 268টি আসনে এককভাবে নির্বাচন করবে এবং বাকি 32টি আসনে সমঝোতা ভিত্তিক কাউকে সমর্থন দেবে। সাধারণভাবে মনে হচ্ছে এতে আসন ভারসাম্য নষ্ট হবে এবং এতে ইসলামী আন্দোলন ও জামাত মুখোমুখি অবস্থানে চলে যাচ্ছে। কিন্তু এর গভীরে তাকালে বোঝা যায় এর পেছনে আরো অনেক হিসাব নিকাশ রয়েছে। ইসলামী আন্দোলন এমন একটি দল যারা আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন নানা প্রতিকূলতার মধ্যেও নিয়মিত নির্বাচনে অংশগ্রহণ করে এসেছে। বিএনপি ও জামাত সহ অনেক দল যখন নির্বাচন বর্জন করেছে, তখনও ইসলামী আন্দোলন সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল। নির্বাচন কমিশনের হিসাবেও তাদের উপস্থিতি কম ছিল না। বিভিন্ন নির্বাচনের ফলাফলে দেখা গেছে বিএনপি ও আওয়ামী লীগের বাইরে তাদের একটি প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে গণ্য করা যায়। তবে রাজনৈতিকভাবে জামাতের সঙ্গে ইসলামী আন্দোলনের পূর্ণ একত্রতা কখনোই ছিল না। সে কারণেই বিএনপির সঙ্গেও জোটে যেতে পারেনি দলটি। নির্বাচনী রাজনীতিতে ইসলামী আন্দোলনের সবচেয়ে বড় ভূমিকা দেখা যায় 2001 সালে, যখন তারা জাতীয় পার্টির সঙ্গে জোট করে নির্বাচন করে। সেই সময় তারা 23টিরও বেশি আসনে নির্বাচন করলেও ফলাফল খুব একটা আশানুরূপ ছিল না। দলের নেতা মুফতি ফয়জুল করিম ছিলেন পরিচিত মুখ। 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা একমাত্র দল হিসেবে 300 আসনে প্রার্থী দিয়েছিল। তবে বাস্তবে প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছিল সীমিত কিছু আসনে এবং ফলাফলও খুব ছিল দুর্বল। ইসলামী আন্দোলনের মূল শক্তি কয়েকটি নির্দিষ্ট আসনে কেন্দ্রীভূত। সামগ্রিক নির্বাচনী ফলাফলে তাদের প্রভাব খুব বেশি নয়। সেই কারণেই এতদিন বড় কোনো জোট তাদের নিয়ে খুব আগ্রহ দেখায়নি। কিন্তু এবারের পরিস্থিতি একটু ভিন্ন, কারণ এবারের নির্বাচনে আওয়ামী লীগের বিকল্প শক্তি হিসেবে জাতীয় পার্টির দিকে যাওয়ার কথা থাকলেও জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ এখনও অনিশ্চিত। অনেকেই দলটির মনোনয়ন নিতে আগ্রহ দেখাচ্ছে না। একাধিকবার সময় বাড়ানো হলেও অনেক আসনে প্রার্থী দিতে পারছে না জাতীয় পার্টি। এই প্রেক্ষাপটে আওয়ামী লীগ জাতীয় পার্টির উপর পুরোপুরি ভরসা করতে পারছে না, বরং ইসলামী আন্দোলনকে তারা ভোটের বিকল্প শক্তি হিসেবে ভাবছে। আওয়ামী লীগের সমর্থকের একটি অংশ চরমনায়ের পীরের মুরিদ, তারাও এবার হাত পাকার দিকেই ঝুঁকছেন। আওয়ামী লীগের সঙ্গে যদি কোনো সমঝোতা হয়, তাহলে নৌকার ভোটও পেতে পারে দলটি। ঠিক এই কারণেই নিজেদের ভোটের রেকর্ড খুব ভালো না থাকা সত্ত্বেও বড় সংখ্যায় প্রার্থী দাবি করছে দলটি। আর তা না পেয়ে জামাতের সাথে জোট ছেড়ে দেয় তারা। জামাতের দৃষ্টিতে এটিকে স্বাভাবিক হিসেবেই দেখা হচ্ছে। যেসব আসনে ইসলামী আন্দোলনের জন্য আসন ছাড় দিত, সেগুলো আর খালি থাকছে না। ফলে জামাতও সেখানে নিজেদের অন্য জোটের অন্য প্রার্থী দিতে পারছে। এতে সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে জামাতের। ইসলামী আন্দোলনের দাবি, মূল সমস্যা আসলে আসন নয়, জামাতের রাজনৈতিক আচরণেই প্রধান কারণ। তাদের অভিযোগ, জামাত এখন ইসলামী আইন নয়, প্রচলিত আইনের কথা বলছে। ইসলামের পক্ষে থাকা কোনো জোটে ইসলামী আইনের কথা না থাকলে সেখানে থাকা সম্ভব নয় বলেই তারা মনে করে। এই কারণেই ইসলামী আন্দোলন জামায়াতের জোট থেকে বেরিয়ে এসেছে এবং অন্যান্য ইসলামী দলকেও সরে আসার আহ্বান জানিয়েছে। তারা বলছে, জামায়াত নিজেদের গণতন্ত্র পরিবর্তন করে আল্লাহর আইন ও ইসলামী শাসনের বিষয়টি বাদ দিয়েছে।
ফলে আদর্শিক দিক থেকে জামাতের সঙ্গে আওয়ামী লীগ বা বিএনপির মূলনীতির তেমন কোনো পার্থক্য আর নেই। এই অবস্থায় আপাতত মনে হচ্ছে ইসলামী আন্দোলন জোট ছাড়লেও জামাত নেতৃত্বাধীন জোটে বড় কোনো ধাক্কা লাগেনি। তবে যদি ইসলামী আন্দোলন আওয়ামী লীগের ভোট নিজের ঝুলিতে টানতে পারে, তাহলে দেশের পুরো রাজনৈতিক চিত্রই ভয়ঙ্করভাবে বদলে যেতে পারে।